নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধ 23শে জুলাই মার্গী হচ্ছে। এতদিন বক্রী অবস্থায় ছিল, এই মার্গী হয়ে মিথুন রাশিতেই এখন থাকবে। 5ই আগস্ট কর্কটে আসবে। তাহলে এই যে 23শে জুলাই থেকে 5ই আগস্ট বুধ মিথুন রাশিতে থাকবে পুনর্বসু নক্ষত্রে, তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা কীরূপ ফল পাবেন? এই সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, আর মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি। আবার এই বুধ কন্যারও বটে, তাহলে পৃথ্বীতত্ত্ব। যাই হোক, বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব অনেকটা মিত্র। আবার মিথুন দ্বিস্বভাব রাশি। তা যাই হোক, সে তো রাশির বিষয়। এখন এই বুধ যে বক্রী অবস্থায় ছিলেন, তাতে অনেক ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা, কথায় কথায় শত্রু, বাক বিতণ্ডা, ডিসিশন মেকিংয়ে প্রবলেম, এইসব নানা রকম পেয়েছেন। তাহলে এখন কীরূপ ফল পাবেন? কারণ বুধ এবার তার নিজের স্বভাবত ধর্ম অবস্থায় যেদিকে যায় সেদিকে যাবে। তাহলে এই বুধ সিংহ রাশি বা লগ্নের দ্বিতীয়পতি এবং একাদশপতি, সে আছে বসে একাদশেই। বুধ কি দেয়? বুধ স্মৃতিশক্তি, বুধ হিসাব রক্ষক, বুধের মধ্যে আছে ব্যবসার কোয়ালিটি, বুধের মধ্যে আছে এডুকেশন, বুধের মধ্যে আছে তীক্ষ্ণ বুদ্ধি। তাই আমাদের সমাজে চলার জন্য এইগুলোই তো মেন দরকার। তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রভূত ভালো ফল পাবে। আমি নক্ষত্র ফলটা শেষে বলবো। প্রথম বলি, দ্বিতীয়পতি বুধ একাদশে। তাহলে দেখুন 2 + 11, অর্থের জায়গা। 2 হচ্ছে ধনস্থান, আবার একাদশ হচ্ছে আয় স্থান। তাহলে সব জায়গাতেই কিন্তু অর্থের একটা যোগ আছে। ফলে প্রভূত অর্থ উপার্জন আপনারা এই সময় করতে পারবেন। এই বুধ তার দ্বিতীয়পতি, একাদশ মানে সাফল্যের স্থান। তার সাফল্যের স্থানে থাকার জন্য সমস্ত রকমের সফলতা তিনি পাবেন। কি পাবেন? পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্ক, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, এইগুলো পাবেন। আত্মীয়দের মধ্যে প্রাধান্য লাভ, আত্মীয়দের কাছ থেকে উপকার, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। যাদের দাঁতের প্রবলেম আছে দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে, বেশ ভালো হয়ে যাবে। কারণ একাদশ হচ্ছে কিওরের জায়গা। মুখমণ্ডলে যাদের সমস্যা আছে তাদের সেগুলো কিন্তু কিওর হয়ে যাবে। এই বুধ দ্বিতীয়পতি, তাহলে দ্বিতীয়পতি হলে অর্থের জায়গা যেমন ভালো হবে, তেমনি যারা বাক্য বিচে ব্যবসা করেন, লয়ার, অ্যাস্ট্রোলজার, গান গায়ক, কবিয়াল, কীর্তনিয়া, এই ধরনের যারা ব্যবসা করেন তাদের কিন্তু প্রভূত উপার্জন হবে। যদি চাকরির কথায় আসি, দ্বিতীয় স্থান থেকে আমাদের চাকরির বিচার করা হয়। 2, 6, 10, এই তো চাকরির ফর্মুলা। তাহলে আপনার চাকরি হওয়ার যোগ অনেকটাই বেশি। অবশ্য বেসরকারি চাকরির কথা বলছি। আবার যারা চাকরি করেন তাদের প্রমোশন, ট্রান্সফার যোগ, ট্রান্সফার হলে কিন্তু অনেকটা দূরে হবে, সেখানেও কিন্তু আপনার সফলতা আসবে। আবার প্রমোশন উইথ ট্রান্সফার, এইগুলো কিন্তু দেখা যায়। আবার এই বুধ একাদশপতি, একাদশপতি মানে যে কোনো দিক থেকে আপনার সফলতা আসবে। এই সিংহ রাশির ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে, খুব ভালো চলবে। ব্যবসায় তার একটা শ্রীবৃদ্ধি ঘটবে। স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে স্ত্রীর পেটের সমস্যা বা স্পাউসের পেটের সমস্যা, লিভার সংক্রান্ত পীড়া, এইগুলো হতে পারে। নার্ভের প্রবলেম, স্কিনের প্রবলেম, এইগুলো আসতে পারে। তবে অর্থ উপার্জনটা কিন্তু সব থেকে ভালো হবে। এইবার পঞ্চম, সন্তানের বিবাহ হতে পারে, সন্তানের আয় উপার্জন বৃদ্ধি হতে পারে। সন্তান যাদের এডুকেশনের মধ্যে আছে তাদের এডুকেশনে যথেষ্ট লাভ হবে।
তবে অবশ্যই মনে রাখবেন মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে। মাতৃদেবীর শরীরে নার্ভের প্রবলেম, পায়ের সমস্যা, বাতের সমস্যা, এই সমস্ত জায়গাগুলো সমস্যা আসবে। আপনার মন মানসিকতার একটু ডিস্টার্ব, তবে ফটকা ইনকাম কিন্তু এই সময়ে আপনারা পেয়ে থাকবেন। এই বুধ আর কি দেবে? যারা এডুকেশন, যারা MBA, BBA বা অ্যাকাউন্টেন্সি, ম্যাথ অনার্স এইসব নিয়ে পড়াশুনো করছেন স্টুডেন্টদের, তাদের কিন্তু বেশ ভালো উন্নতি হবে, যথেষ্ট ভালো ডেভেলপ হবে, পড়াশুনোয় অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে। বা এই সমস্ত সাবজেক্ট ওরিয়েন্টেড যারা পড়াশুনো করেছেন তাদের চাকরি পাওয়া, বেসরকারি চাকরিতে ডেভেলপমেন্ট হওয়া, এইগুলো কিন্তু আপনারা এই সময়ে দেখতে পাবেন। এই বুধ আপনাদেরকে এইগুলো দেবে। তারপর প্রচেষ্টা বৃদ্ধি, নিজের চেষ্টায় উপার্জন, নিজের চেষ্টায় কাজে এগিয়ে যাওয়া, কাজের প্রতি আপনার এনার্জি বৃদ্ধি হওয়া। যারা হাতের কাজ করেন, যারা লেখালেখির কাজ করেন, তাদের কিন্তু খুব ভালো, তাদের প্রচুর ডেভেলপমেন্ট হবে। ভাইয়ের উন্নতি, ভাইয়ে ভাইয়ে সুন্দর সম্পর্ক, এইগুলো কিন্তু দেখা যাবে। আবার যারা প্রেম ঘটিত বিবাহ করতে চাইছেন, অর্থাৎ স্বনির্বাচিত বিবাহ, তাদের কিন্তু এই সময় বিয়ে হওয়ার দারুণ ভালো যোগ হতে পারে। আমি যে ফলটা বলছি এটা কিন্তু 23শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত বুধ এই মিথুন রাশিতে থাকবে 7 নক্ষত্রে। তারপরে 5ই আগস্ট কর্কটে যাবে, 22শে আগস্ট সে আবার সিংহে যাবে। আমি তখন আবার নতুন ভিডিও নিয়ে আসব। আমি যে ফলটা বলছি, বুধ যতদিন মিথুন রাশিতে থাকবে। তবে এইখানে মাঝে মাঝে আপনাদের ডিসিশন মেকিং একটু প্রবলেম হতে পারে, টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু, কি করি আর কি না করি, কি হবে কি না হবে, কর্ম ঠিক চলবে তো, দ্বিধাদ্বন্দ্ব। কারণ দৈত্য রাশি, আবার চঞ্চলতা, মনের অস্থিরতাও এই সময় একটু আধা বৃদ্ধি পাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এইবার বলি নক্ষত্র ফল। যাদের মঘা নক্ষত্রে জন্ম, তাদের একটু বাধা বিপত্তি আসতে পারে। গাড়ি ঘোড়া চালালে সাবধানে চালাবেন, রাস্তায় চলাফেরা করলে একটু সাবধানে চলবেন, বাকি সব ক্ষেত্রে ভালো। এই সময় বাধা বিপত্তি কিন্তু আসতে পারে, এদিকে সতর্কতা অবলম্বন করবেন। পায়ের দিকে আঘাত লাগতে পারে। এইবার যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ তার অধিপতি শুক্র, তাদের কিন্তু মোটামুটি ভালো। তাদের স্পিরিচুয়াল নলেজ বাড়বে, তীর্থ ভ্রমণ, ধর্মশাস্ত্র আলোচনা করা, সমাজ সেবা করা, যারা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, কোনো মন্দিরের সঙ্গে জড়িত, তাদের ভালো। এইসব ডেভেলপ কিন্তু আসবে। এই সময় দীক্ষা নেওয়া, এইগুলো আপনারা করতে পারবেন। তবে আফটার অল উপার্জনের জায়গাটা কিন্তু বেশ ভালো। যাই হোক, আমি বুধের মার্গী অবস্থায় সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।